বুড়ি সম্পূর্ণ উলঙ্গ হয়ে বসে আছে। সামনে একটা মরার খুলিতে আগুন জ্বলছে। বুড়ির চুলগুলো বাতাসে উড়ছে, আর সে এমন ভাষায় মন্ত্র পড়ছে যা মানুষের ভাষা না। দাদি দেখলেন বুড়ির হাতে একটা মাটির পুতুল। পুতুলটার গায়ে রতন কাকার জামার টুকরো জড়ানো। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড অফ হরর 360-তে স্বাগতম। কালো জাদু বা কুফুরি কালাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ আজকের এই সত্য ঘটনা। চট্টগ্রাম থেকে সাইফ ভাই তার দাদির দেখাই ঘটনাটি পাঠিয়েছেন। চলুন সরাসরি চলে যাই সেই অভিশপ্ত রাতে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান। তো চলুন সরাসরি চলে যাই আমরা মূল ঘটনায়। বলছেন সাইফ। ঘটনাটা ৮০-র দশকের। তখন গ্রামে কারেন্ট ছিল না, চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। আমাদের গ্রামের শেষ মাথায় শ্মশানের পাশে একটা বিশাল তেঁতুল গাছ ছিল, আর ওই গাছের নিচেই থাকত কমলা ডাইনি। গ্রামের সবাই জানত সে কালো জাদুর চর্চা করে। সেবার গ্রামে জমি নিয়ে খুব ঝামেলা চলছিল। আমাদের প্রতিবেশী রতন কাকার সাথে এক প্রভাবশালী লোকের শত্রুতা ছিল। ওই লোকটা বলেছিল রতনকে সে দেখে নেবে। অমাবস্যার এক রাতে দাদি ফিরছিলেন আত্মীয়ের বাড়ি থেকে। শর্টকাট নেওয়ার জন্য তিনি ওই শ্মশানের রাস্তা ধরলেন। তেঁতুল গাছটার কাছে আসতেই দাদির নাকে একটা পচা মাংস পোড়ার গন্ধ এলো। দাদি থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন ডাইনির কুঁয়ে ঘরে অদ্ভুত নীল রঙের আগুন জ্বলছে। দাদি ভয়ে ভয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দিলেন, আর যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। বুড়ি সম্পূর্ণ উলঙ্গ হয়ে বসে আছে। সামনে একটা মরার খুলিতে আগুন জ্বলছে। বুড়ির চুলগুলো বাতাসে উড়ছে, আর সে এমন ভাষায় মন্ত্র পড়ছে যা মানুষের ভাষা না। দাদি দেখলেন বুড়ির হাতে একটা মাটির পুতুল। পুতুলটার গায়ে রতন কাকার জামার টুকরো জড়ানো। বুড়ি একটা জ্যান্ত মুরগির গলা ছেড়ে সেই গরম রক্ত পুতুলের ওপর ঢেলে দিল। সাথে সাথে আগুনটা দপ করে জ্বলে উঠল। ঠিক সেই মুহূর্তে গ্রামের ভেতর থেকে রতন কাকার চিৎকার ভেসে এলো, কিন্তু দাদির চোখ ছিল ওই বুড়ির দিকে। বুড়ি একটা গরম লোহার কাঁটা ওই পুতুলের পায়ে ঢোকালো। রতন কাকা চিৎকার করে উঠলেন, ওরে আমার পা ভেঙে গেল রে, বাঁচাও! দাদি নড়তে পারছিলেন না। বুড়ি এবার কাঁটাটা পুতুলের পেটে ঢোকালো। রতন কাকার আর্তনাদ আরও তীব্র হলো। কালো জাদুর শক্তি যে এতটা ভয়ানক দাদি সেদিন নিজের চোখে দেখেছিলেন। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। হঠাৎ করেই কুঁড়ে ঘরের বাতাস ভারী হয়ে গেল। আগুনের শিখাগুলো বুড়ির দিকেই ঘুরে গেল। মনে হলো অদৃশ্য কেউ বুড়ির গলা টিপে ধরেছে। বুড়ি ছটফট করতে লাগলো, নিজের নখ দিয়ে নিজের মুখই ছিঁড়ে ফেলছিল। দাদি দেখলেন অন্ধকার কোণা থেকে দুটো কালো ছায়া বেরিয়ে এসে বুড়িকে জাপটে ধরল। বুড়ির সেই বীভৎস চিৎকার রতন কাকার চেয়েও ভয়ানক ছিল। দাদি আর সহ্য করতে পারলেন না। তিনি ওখানেই জ্ঞান হারালেন। পরের দিন সকালে দুটি লাশ পাওয়া যায়। রতন কাকা মারা গিয়েছিলেন, তার হাড়গুলো মোটকে দেওয়া হয়েছিল। আর শ্মশানের ঘরে কমলা ডাইনির লাশ পাওয়া যায়। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছিল। সেই রাতের পর থেকে দাদি আর কখনো একা বেরোননি। তিনি বলতেন, কালো জাদু শয়তানের খেলা, এর শেষ সব সময় করুণ হয়। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।